আমার আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যখন মক্কায় আসছো, এই মক্কায় আমার একটা ঘর আছে, যে ঘরটা নূহ নবীর পলাবনের সময় বন্যার সময় ঘরটা ডুবে গিয়েছিল। ঘরটার ভিত্তিপ্রস্তর নষ্ট হয়ে গিয়েছিল। ইব্রাহিম রে, এই পাহাড়ের মাঝখানে তুমি কিছু মাটি খোঁড়ো, মাটি সরাও, মাটি সরাইলে তুমি ওই ঘরটার ভিত্তিপ্রস্তর পাবে। ওই ঘরটার ভিত্তিপ্রস্তর যেখানে, সেখানে তুমি আর তোমার সন্তান আমার ঘর বানাও। হুকুমটা কার? খানায়ে কাবা এখনো তৈরি হয় নাই, যা হয়েছিল নূহ নবীর সময় তা কি হয়ে গেছে, বিলীন, বন্যায় ধ্বংস হয়ে গেল। লোকেরা আর কাবার ঘর দেখতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বালু পাথর সরাইলেন, বালু পাথর সরাইয়া দেখে খানায়ে কাবা সেই জায়গায়। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন মিস্তুর, আর সন্তান ইসমাইল হইল তার সঙ্গে সহকারী, যোগালী যেটারে বলা হয়। বাবা মিস্ত্রি করে আর ইসমাইল জাবিহুল্লাহ যোগালী দেই, বাবাকে মশলা দেই। আল্লাহ বলেন ইব্রাহিম, এই ঘর বানাবে একমাত্র আমি আল্লাহর জন্য। ইব্রাহিম রে, দুনিয়ার কোন মানুষের জন্য না, তোমরাও থাকার জন্য না, আমি আল্লাহর জন্য তুমি ঘর বানাইবা, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ ঘর বানানো শুরু করলেন। জাবালে কাবা আছে, খানায়ে কাবার পশ্চিম পাশে একটি পাহাড় আছে, সেখান থেকে পাথর কেটে এনে এনে খানায়ে কাবার পাথর দেওয়া শুরু করলেন। ইসমাইল ও জাবিহুল্লাহ বাবার সঙ্গে যোগালী দেয় আর বাবা মিস্ত্রি করে। হঠাৎ করে নজর করে দেখে প্রচন্ড রৌদ্র, রৌদ্রের তাপে ইসমাইল ও জাবিহুল্লাহর চেহারা লাল হয়ে গেল, মাথার ঘাম বেয়ে বেয়ে পায়ে পড়তেছে। সন্তান যদি ক্লান্ত হয়ে যায়, সন্তান যদি পরিশ্রম করে, মা বাবার মায়া লাগে কি লাগে না? লাগে না? নিজে কষ্ট করে, নিজে মেহনত করে, নিজে জমিনে পড়ে থাকে, রৌদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে, কিন্তু সন্তানকে বলে বাবারে তুই ঘরে যা, আরাম কর, তুই কষ্ট করতে পারবে না, তুই যা বাবা ঘরে চলে যা, আমি যা করার করব। বাবা যখন দেখে সন্তানের কষ্ট হয়, বাবা মায়ের মায়া লাগে কি লাগে না? বাবা মায়ের ঠিকই মায়া লাগে, কিন্তু সন্তানের মায়া। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মায়া লাগলো সন্তানের গাম দেখে, সন্তানের কষ্ট দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল বাবা তুমি একটু বিশ্রাম করো, আমি একাই কাজ করি। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর কথা ছিল, ইব্রাহিম ঘরটা বানাইবে একমাত্র আমার জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করতে চাই, তবে আমি দেখতে চাই তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি না অন্য কারো ভালোবাসা বেশি। পরীক্ষা, কোরবানি দেওয়া শুরু হলো, যাচাই করা শুরু হয়ে গেল, পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাকতে বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার কাজ বন্ধ করো, আমার ঘর বানানো বন্ধ করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলো না তোমার ঘর বানানোর জন্য, আবার তুমি বলো তোমার ঘর বানানোর কাজ বন্ধ করার জন্য।
রব্বুল আলামিন কেন এবার তুমি হুকুম দিলা, আবার কেন এবার তুমি আবার বন্ধ করাইতে চাও? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরের কাজ করার আগে বাবা আর ছেলে দুইজন পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, তোমাকে যাচাই করতে চাই, কতটুকুন তুমি আমাকে ভালোবাসো, কতটুকুন তুমি আমাকে মহব্বত করো। ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ও আল্লাহ, কিভাবে তুমি আমার পরীক্ষা নিবে? তুমি সেইভাবে পরীক্ষা নিতে চাও, আমি সেইভাবেই পরীক্ষা দিতে রাজি আছি। তারপরও ও আল্লাহ, তুমি রাগ করে আমার থেকে দূরে সরে যাও না, তুমি আমাকে ভুলে যাও না। আল্লাহ, তোমাকে আমি কথা দিলাম, আমার যা কিছু আছে সব তোমার। ইব্রাহিম নবী ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলেছো দেশ ত্যাগ করার জন্য, আমি দেশ ত্যাগ করলাম। তুমি বলেছো বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করতে হবে, আমি তাও ত্যাগ করলাম। তুমি বলো না তোমার ঘরের কাজ করার জন্য, আমি তাও শুরু করে দিলাম। তুমি বললা আমি কাউকে যেন ভালো না বাসি, মহব্বত না করি, তাও আমি ছেড়ে দিলাম। এখন তুমি আবার কেন ঘরের কাজ বন্ধ করতে চাও? আল্লাহ, কিভাবে তুমি যাচাই করতে চাও? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, এবারের পরীক্ষা হবে কোরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তুমি প্রস্তুত হও, তৈরি হয়ে যাও কোরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরবানি করো। আল্লাহর হুকুম, কোরবানি শুরু করলেন। পৃথিবীতে যত হালাল পশু আছে সব পশু ইব্রাহিম কোরবানি দিতে লাগলেন। একটা নয়, দুইটা নয়, 360টা কোরবানি দিলেন। কিন্তু আমার আল্লাহ ডাক দেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, যতই তুমি কোরবানি দাও, তোমার কোন কোরবানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হচ্ছে না। আল্লাহ কই, আরে আমি তো তোরে পরীক্ষা করি, অভাব দেই, দুঃখ দেই, দুর্দশা দেই, কষ্ট দেই, এগুলো দিয়ে আমি পরীক্ষা করি। তুই যে আমাকে ডাকার জন্য আসছস, আমাকে ভালোবাসার জন্য আসছস, তোর অন্তরে কতটুকু ভালোবাসা আছে এটা দেখার জন্য আমি আল্লাহ তোরে পরীক্ষা করি, বিপদ আপদ দিয়া। সুবহানাল্লাহ বলো। যদি তুই আমার প্রকৃত বান্দা হয়ে থাকস, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকস, তাইলে তুই বলবে তো বিপদ আপদ আসে কার পক্ষ থেকে, যখন কার পক্ষ থেকে, তখন তুই বলবে, আল্লাহ, তুমি আমাকে সুখ দিবে, তুমি আমাকে দুঃখ দিবে, আমি তোমার, তুমি আমার, সুতরাং তুমি আল্লাহ যাই কিছু দাও, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিও। আল্লাহ, অভাবে পড়ে, দুঃখের মধ্যে পড়ে, বিপদে পড়ে যেন আমি তোমাকে ভুলে, তুমি আমাকে আরো শক্তি বাড়ায় দাও, এগুলো যেন আমি সহ্য করতে পারি। যদি প্রকৃত বান্দা হয় সেই কথা বলবে। আর মুনাফিক স্টাইলের ইবাদতকারী হইলে বলবো আর ইবাদতের দরকার দেখছি, দেখা তারা কিছু পাওয়া যায় না। আল্লাহ কই, এই সমস্ত বান্দাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করি। আর আমার পরীক্ষার মধ্যে যারা ভ্রষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে খলিলুল্লাহ বানাই। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বানা পরীক্ষা কইরা, আর হাবিবুল্লাহ পরীক্ষা করতে হয় না। খলিল বানাইছে পরীক্ষা করে, যাচাই করে, আর হাবিবকে পরীক্ষা করতে হয় না। আমার আল্লাহ কয়, হাবিবের জন্য আমি আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানেন? হাবিবুল্লাহ এক জিনিস আর খলিলুল্লাহ এক জিনিস, কিন্তু অর্থ দুইটার এক। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। পার্থক্য হলো, খলিল কোরবানি দিয়া, পরীক্ষা দিয়া, ত্যাগ করে আল্লাহকে বন্ধু বানায়, আর আল্লাহ বলেন হাবিব হলো ওই বন্ধু যাকে আমি আল্লাহ নিজে পাগল হয়ে বন্ধু বানাই। সুবহানাল্লাহ। নবীজি, আমারে দয়াল নবীজি, প্রিয় নবীজি, আমারে দয়াল নবীজি, আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। আমরা তোমার নাম শুনিয়া
পাগল হয়েছি। নবীজি নবীজি ও গো নবীজি, নবীজি নবীজি ও গো নবীজি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি। আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি। আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। খোদা রব্বি আর তুমি তুমি যে মহান, ধরার বুকে নাই যে কিছু তোমার সমান। বলুন খোদা রব্বি আর তুমি তুমি যে মহান, ধরার বুকে নাই যে কিছু তোমার সমান। তুমি শ্রেষ্ঠ তুমি মূল আমরা জেনেছি, তুমি শ্রেষ্ঠ তুমি মূল আমরা জেনেছি। আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি। আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। নবীজি নবীজি ও গো নবীজি, নবীজি নবীজি ও গো নবীজি, আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। আমরা তোমার নাম শুনিয়া পাগল হয়েছি। বন্ধুগণ, আল্লাহ ইব্রাহিমকে বানাইলো খলিলুল্লাহ, আর আমার নবীকে বানাইলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে কি নাই? আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি তোমার ঘর বানানো বন্ধ করো, তোমার কাজ বন্ধ করো। ও আল্লাহ, কেন বন্ধ করতাম? কাজ করার আগে তোমরা বাবা আর ছেলে দুইজন মুসলমান হও। মুসলমান হও। ও আল্লাহ, কিভাবে মুসলমান হবে? আমার আল্লাহ, যদি তোমরা দুজন মুসলমান হইতে চাও তাহলে কোরবানি দাও। কোরবানির মাধ্যমে আমি আল্লাহ মনে করব তোমরা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়া শুরু করলেন। যত দুনিয়াতে হালাল প্রাণী আছে সব কোরবানি দিলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, যতই তুমি কোরবানি দাও কেন যেন আমার কাছে সেই কোরবানি পছন্দ হয় না। ইব্রাহিম নবী চোখের পানি গুলো ছেড়ে দেয়া কয়, আল্লাহ, কোন জিনিসটা কোরবানি করলে, কোন জিনিসটা ত্যাগ করলে কোরবানি আমার কবুল হবে? আল্লাহ, তুমি আমাকে একটু ইঙ্গিত দাও। আল্লাহ, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। আবার আল্লাহ বলেন, ইব্রাহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইব্রাহিম রে, যদি কোন জিনিস আমি আল্লাহর দরবারে তুমি কবুল করাইতে চাও, যদি নৈকট্য পাইতে চাও, যদি তুমি নেক পাইতে চাও, তাইলে তোমার পছন্দের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। আরে ইব্রাহিম, যেই জিনিসটা তোমার সবচাইতে ভালো প্রিয়, যে জিনিসটা সবচাইতে তোমার পছন্দনীয় জিনিসটা তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিবা। ওই পছন্দনীয় জিনিসটা যদি কোরবানি দাও, কোরবানি দিতে হবে। আমি আল্লাহর দরবারে কোরবানি কবুল হইতে দেরি হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, যখন কোরবানির সময় আসবে পছন্দের জিনিসটা তোমরা কোরবানি দিবা। আদা, লেংরা, কানা, খোরা পছন্দ নয় এমন পশু তুমি কোরবানি দিও না। জিনিসটা ছোট্ট হোক, কিন্তু জিনিসটা হইতে হবে সুন্দর, যাতে করে পছন্দ হয় এমন জিনিস তুমি কোরবানি দাও।